শস্য এবং মৎস্য ভান্ডার খ্যাত আমাদের এই চলন বিলে নতুন পানি আসার সাথে সাথে কিছু অসাধু ব্যক্তি মা মাছ এবং পোনা মাছ নিধনের জন্য অসাধু উপায়ে নিষিদ্ধ চায়না দড়ি জাল ব্যবহার করছে। আমরা লক্ষ্য করছি যে উপজেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এগুলো ধ্বংস করছে এবং জনগণকে সচেতনতার জন্য কাজ করছে। আমরা পরিবেশ এবং প্রকৃতি আন্দোলনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। চলন বিল দেশীয় প্রজাতির মাছের ভান্ডার। এই বিলে দেশীয় প্রজাতির বহুত মাছ উৎপাদিত হয়, আর এই উৎপাদিত মাছ দ্বারা নাটোর সহ দেশের বিভিন্ন এলাকার মানুষজন এই মাছ খেয়ে তৃপ্ত হয়। কিন্তু কিছু দুষ্কৃতকারী লোকজন যারা অল্প দামে এই চায়না দুয়ার জাল কিনে মাছ ধ্বংসের নিমিত্তে আমাদের বিলকে প্লাবিত করে ফেলেছে। এই সমস্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদের পর্যায়ক্রমে কার্যক্রম চলমান আছে। আজকে প্রায় 50টি আমরা চায়না দুয়ার জাল আটক করেছি এবং উক্ত জালের মূল্য প্রায় 2.5 লক্ষ টাকা। আমাদের ধারাবাহিক এই অভিযান কার্যক্রম চলমান আছে এবং এটা ভবিষ্যতে চলমান থাকবে এবং আমরা চলন বিলের মাছকে রক্ষা করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমাদের এই অঞ্চলের কিছু দুষ্কৃতিকারী তারা কিন্তু এই চলন বিলের বিভিন্ন এলাকায় চায়না দুয়ারি নামক একটি জাল ব্যবহার করে এবং এই জাল ব্যবহারের মাধ্যমে তারা যেমন আমাদের দেশীয় বিভিন্ন ছোট থেকে বড় বিভিন্ন প্রজাতির মাছ যেমন ধরে ফেলে, তেমনি ভাবে কিন্তু এই সকল দেশীয় প্রজাতির যে মাছগুলো আছে তাদেরকেও ধরে ফেলে। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু জুন মাসের 4 তারিখ থেকে আমরা এই মাছে আমাদের যে দেশীয় মাছ সেটি কিন্তু সংরক্ষণে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করা শুরু করি। তো তারই পরিপ্রেক্ষিতে আজও আমরা সাতপুকুরিয়া এলাকা সেখানে কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করে আমরা প্রায় 50 ঊর্ধ্ব চায়না দুয়ারি জাল আমরা কিন্তু উদ্ধার করি এবং তার আনুমানিক মূল্য প্রায় 2.5 লক্ষ টাকা। এবং উদ্ধার করার পরে আমরা কিন্তু সেটি পুড়িয়ে দিয়ে আমরা মানুষকে সচেতন করেছি যে তারা যেন এই যে চায়না দুয়ারি জাল ব্যবহার থেকে দূরে থাকে এবং যারা ব্যবহার করছে তাদেরকেও যেন তারা জানায় যে এই জাল যেন তারা ব্যবহার না করে। একই সাথে আমরা কিন্তু আইনের প্রয়োগের মাধ্যমেও মানুষকে শাস্তির আওতায় আনতেছি।